আমি চিকেন নিয়েছি, চিকেনটাকে আমি সিদ্ধ করে রেখেছি একটু, একটা ব্রেস্ট আর কিছুটা ব্রেস্ট আমি পেস্ট করে রেখেছি। আর এই চিকেন দিয়ে আমি করব চিকেন চিজ বল করব। আর এই যে মশলাটা নিয়েছি দেখো, এই মশলাটার মধ্যে আছে ধনে, জিরে, তারপরে জোয়ান, এলাচ, লবঙ্গ, দারচিনি। এটাকে আমি হালকা ড্রাই রোস্ট করে নেব। নিয়ে তারপরে চিকেন চিজ বল কী কী মশলা দিচ্ছি, এই মশলাটা তো থাকছেই, আর কি কি দেব সেটা তোমাদের সাথে পরবর্তী সময়ে অবশ্যই তোমরা দেখতে পাবে। একটা পেঁয়াজ নিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজ চিকেন চিজ বলে দেব। পেঁয়াজটা ভেজে নেব, কাঁচা পেঁয়াজ দেব না, ভেজে তুলে আমি মাখার সময় অবশ্যই দেখাবো যখন চিজ বলটা করব। আলু সিদ্ধ করে নিয়েছি, চিকেন দিয়েছি, চিলি ফ্লেক্স, ধনে পাতা, আর এই যে নুন, আর চিকেন শ্রেড করে নিয়েছি কিছুটা, একটা ব্রেস্ট শ্রেড করে নিয়েছি, আর এটা পেস্ট করে নিয়েছি, কিছুটা পেস্ট কিছুটা গ্রেট মানে শ্রেড করে নিয়েছি এই। আর এই পেঁয়াজটা আমি দেব, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব পেঁয়াজটা। দেখো রসুন আর আদা দিয়েছি আমি, এটা ভেজে নেব, নিয়ে মিক্সির মধ্যে একটু পেস্ট করে নেব। এটাও আমি চিকেন চিজ বলে ব্যবহার করব, একটু ভালো করে ভেজে নেব। দেখো আমি আদা রসুন পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ ভেজে নিয়েছি, এর মধ্যে একটু অরিগ্যানো দেব। অরিগ্যানোর গন্ধটা ভীষণ ভালো লাগবে, তার জন্য অরিগ্যানোটা দিলাম। আর যে গুঁড়ো করে রেখেছিলাম এই যে ধনে, জিরে, জোয়ান সব যে মশলাটা ভেজে সেটা অ্যাড করে দেবো এর মধ্যে। এটা দিয়ে এরপর আমি সুন্দর করে মেখে নেব সবটা, আলু সিদ্ধ সহ সব মেখে নেব। সুন্দর করে কিন্তু স্মুথ করে মেখে নিতে হবে। আর একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করবো আমি। দেখো তেল দিয়েছি, সামান্য তেল, ওই 2 থেকে 3 চামচ মতন তেল দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, আর শাহি গরম মশলার গুঁড়ো দেবো একটু দিয়ে এবারে এটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিতে হবে যাতে ভেতরে কোনো স্মুথ একটা পেস্ট মতন একদম স্মুথ হবে এই ডোটা, একদম স্মুথ, যাতে কোনো ডেলা বা কিছু না থাকে। আলু চিকেন শ্রেড করে নিয়েছি, সেটাও সুন্দর মুখে পড়বে কিছুটা শ্রেড করে নেওয়াতে। ভালো করে মেখে এরপর আমি একটু ঢেকে রাখবো। তারপর চিকেন বলগুলি তৈরি করব। দেখো চিজ গ্রেট করে নিয়েছি আমি, আমার কিউব চিজ ছিল, দেখো চিজ আমি গ্রেট করে নিয়েছি। আর এই যে ডিম নিয়েছি, ডিমটাকে ফাটিয়ে নেব, ব্রেড ক্রাম্বস নিয়েছি, আর চিকেন বলগুলি আমার তৈরি হয়ে গেছে সব কটা।
তৈরি করে রেখে দিয়েছি। দেখো চিকেন চিজ বল এইভাবে গড়ে নিয়েছি চিকেন চিজ বলগুলো। এবারে চলো সেটা আমি করে নিই। এর মধ্যে চিজ দেব আগে, দিয়ে তারপরে সবটা তৈরি করব। দেখো এর মধ্যে আমি একটা ডিম নিয়েছি, একটু নুন দিয়েছি আর গোলমরিচ ফাটিয়ে নেব এটাকে, ডিমটাকে। নচুর করতে হবে না, দিয়েছো করে। এই যে দেখো এরমভাবে গোল করে নিলাম। চিজ দেব ভেতরে, বেশ অনেকটাই চিজ দিয়ে এগুলি আগে করে নেব চিজ দিয়ে দিয়ে সব। আমি দেব এইভাবে চিকেন চিজ বলগুলি তৈরি করে নিতে হবে সুন্দর করে। ডিমের গোলায় দিলাম, দিয়ে তারপরে দেব এখানে আমি এক কোটিংই করব, 2 কোটিং করব না, একবার করেই করে নেব। সব বলগুলি চিকেন চিজ বল সব তৈরি করা হয়ে গেছে, আর কত সুন্দর তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ। এরপর আমি যখন ভাজবো, এক এক করে ভাজবো, যখন তোমাদের শেয়ার করব। আর এখন আমি এগুলি তোমরা চাইলে যখন মনে হবে বের করে ফ্রিজ থেকে খেতে পারো। আর আমি এইগুলি বক্সের মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখে দেবো, যখন মনে হবে বিকেলবেলা সন্ধেবেলা বের করে খেতে পারো অবশ্যই। চলো তাহলে আমি এখন সব বলগুলো রেখে দেব এক এক করে। এইভাবে সব বল যদি তোমরা সব কৌটোর মধ্যে তুলে আর একটা কৌটোর মধ্যে রাখবো আমি, এইভাবে রেখে আমি এয়ারটাইট কৌটো আটকে ফ্রিজে রেখে দিতে পারো স্টোর করে। যখন মনে হবে অবশ্যই নাস্তা হিসাবে খেতেও পারো, এটা মানে বিকেলের চায়ের সাথে বের করে খেতেও পারো, দারুণ লাগবে খেতে। যখন মনে হবে বের করে খেতে পারো। তো আমি এখন এটাকে স্টোর করে রেখে দেবো। দেখো ভেঙে দেখা কেমন হলো ভেতরটা, খুব গরম। চিজিময় হয়ে গেছে, দেখেছো? নমস্কার বন্ধুরা, ববিনের একটি রান্নাঘরে অবশ্যই দেখো চিজ বলটা ভাঙার পরে কত চিজ হয়ে আছে পুরো ভেতরটা। কেমন লাগলো দেখলে চিজ বল? আর নমস্কার বন্ধুরা, ববিনের রান্নাঘরে একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো আজ আমি এই চিজ বল করব, আর কিভাবে করব অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো বন্ধুরা তোমরা চলে এসো ববিনের রান্নাঘরে, আর দেখো আজকের চিজ বলটা কিভাবে হচ্ছে, কত টেস্টি আর কত সুন্দর হবে চিজ বলটা।
চলো এবার খেয়ে দেখার পালা। একটু সস নেব, নিয়ে পেঁয়াজ দিয়ে আহা দারুণ লাগবে চিজ বল। কেমন হয়েছে চিজ বলটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগলো চিজ বল। আর ভালো লাগলে লাইক দিও একটা। আর তার সাথে সাথে অবশ্যই বাবিনের রান্নাঘরের পাশে থেকো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, সব নোটিফিকেশন আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো তাহলে আজকের মতন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো পয়লা বৈশাখ চলে আসছে, এরকম চিজ বল অবশ্যই তোমরা বাড়িতে করে সবাইকে তাক লাগিয়ে দাও। চলো তাহলে টাটা।